আরে ভাই, এখন থেকে কেউ নষ্ট মোবাইল ফেলবেন না। নতুন টেকনিকেই প্রফেশনালভাবে মোবাইল ঠিক। নতুনটা অবশ্যই দেখবেন, এখানে অনেক উপকারী টিপস আছে যেগুলো আপনারা ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো আপনাদের খুবই উপকারী। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি আছি হৃদয় আহমেদ, আপনাদের সাথে। আপনারা দেখতেছেন গ্যাজেট রিপেয়ার বিডি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো প্রথমে আপনার যে মোবাইলটা কাজ করবো সেটা হচ্ছে Vivo y91c। এটা কমপ্লিট লাগাবো প্রফেশনালভাবে, অনেক একবারে অ্যাকুরেটভাবে, আগে যেরকম ছিল ওরকমভাবে। তো অবশ্যই প্রথমে সিম কার্ডটা খুলে নেবেন, তারপর আপনার ব্যাক সাইডটা অবশ্যই সুন্দরভাবে খুলবেন যাতে আপনার ব্যাক সাইডটা নষ্ট না হয়ে যায়। তো সাবধানতার সহিত আপনার কাস্টমারের কাজটা করবেন। তো দেখতেছেন আমি খুব সহজে ব্যাক সাইডটা খুলে নিলাম। তো ব্যাটারি এবং ব্যাটারি কানেক্টর এবং কি আপনার যে কমপ্লিটের টাচ ডিসপ্লের যে কানেক্টর, সেটার উপরে সেফটি এটা টিন থাকে আর কি, সেটা আপনি খুলে নেবেন অবশ্যই। সর্বপ্রথম আর কি সেটা করতে হবে আপনাকে। তো দেখতেছেন আমি খুলে নিতে সেটা। তো ব্যাটারি কানেক্টরটা আপনার খুলে নেবেন, খুলে ব্যাটারিটাকে আলাদা রাখবেন। যে কমপ্লিটের যেই রেবনটা থাকে সেটা খুলে নেবেন। তো এখানে অবশ্যই আপনারা যে টাচ খুলে, যে টাচ খোলার যে প্লেট, ওগুলো দিয়ে আপনার টাচটা খুলে নেবেন সুন্দরভাবে। ঠিক আছে? যাতে আপনার যে ক্যাসিনের সমস্যা না হয়। অবশ্যই আমি আপনার সময় বাঁচানোর জন্য আগেই জিনিসটা খুলে রাখছি, যে কমপ্লিটটা, এটা নষ্ট যে টাচটা ওটা খুলে রাখছি। আর যে আপনার মেডেল ফাটে, ঠিক আছে, এখানে অনেক গ্লো থাকে, ওগুলোকে আপনার খুব সুন্দরভাবে একবারে ক্লিয়ার করে রাখবেন। যদি আপনার গ্লো রিমুভার, যদি কোনো গ্লো রিমুভার থাকে তাহলে সেটা দিয়ে আপনার গ্লোটা রিমুভ করবেন, না হলে টুইজার দিয়ে আস্তে আস্তে আপনার ঘুরে 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 সুন্দর করে ক্লিয়ার করে নেবেন গামটা। তো এখানে আমি যে নতুন কমপ্লিট মালটা নিলাম, ভালো কোয়ালিটির মাল নেবেন অবশ্যই। যে কাস্টমার থেকে আপনারা বলে, ঠিক আছে, 10 টাকা বাড়তে নেবেন, কিন্তু ভালো মাল দিবেন যাতে কাস্টমার অনেকদিন চালাইতে পারে বা টিকসইও হয়। তো অবশ্যই যে টাচের যে রেবনের নিচে যে স্টিকারে যে ঘামটা থাকে, ওটা অবশ্যই সুন্দরভাবে খুলে যে আপনার টাচের যে ডিসপ্লের উপরে সুন্দরভাবে ফিটিং করে দেবেন, যাতে আপনার অ্যাকুরেটভাবে জিনিসটা বসে থাকে, যা বা ফুলে ফুলে না থাকে। জিনিসটা যখন আপনি না খুলবেন তখন যে এটা গ্লোডার যে উপরে যে স্টিকারটা, এখানে অনেকটা ওষা হয়ে থাকবে। ঠিক আছে? তো ওটা খুলে সুন্দর করে ফিটিং করে নেবেন। তো অবশ্যই আমি ডিসপ্লেটা অনেকবার টেস্ট করছি, অবশ্যই ঠিক ছিল। তো এগুলো অনেক সময় খারাপ আসে, চায়না মাল তো এই জন্য অনেকটা খারাপ আসে। তো অবশ্যই আপনারা এগুলো টেস্ট করে নেবেন। তো আমি আবার আপনার এখন ঘাম লাগাবো, তার জন্য আবার দ্বিতীয়বার এটাকে আপনার চেকিং করে নিতেছি যে কোনো সমস্যা আছে কি না ডিসপ্লেতে। তো ডিসপ্লে দেখতেছেন ঠিক আছে। এখানে টাচটা চেক করবো এখন ওপেন করে মোবাইলটা। তো দেখতেছেন যেহেতু কাস্টমার আজকে লক বলে না আমাকে, তার জন্য আমি আপনার ইমার্জেন্সিতে গিয়ে সবগুলা যে চিহ্ন, আপনার ওয়ার্ডগুলা, ওগুলা সংখ্যাগুলা টিপে দেখতেছিলাম যে সব কিছু কাজ করতেছে কিনা। অবশ্যই দেখতেছি কাজ করতেছে, আপনারাও দেখতেছেন। তো এখন মোবাইলটা কি করবো, আপনার পাওয়ারটা অফ করে ব্যাটারিটা খুলবো। ঠিক আছে? তো প্রথমে আপনারা যে মোবাইলটা যখন করবেন তখন আগে অফ করে নেবেন, না হলে আপনার যদি অফ না হয়, যদি টাচের সমস্যা কিনা অবশ্যই হবে না, তখন এটা খুলে আপনারা আস্তে ব্যাটারি কানেক্টরটা আগে খুলবেন। ঠিক আছে? তো এখন আমরা ঘাম দিয়ে দেব যে গ্লোটা সুন্দর করে সেন্সরের উপরে আর ক্যামেরার উপরে সারা সব জায়গায় সুন্দর করে গ্লো দিব। তো দেখতেছেন আমি সুন্দর করে গ্লোটা দিয়ে দিতেছি।
অবশ্যই সাইডগুলোতে সুন্দর করে ভালোভাবে যাতে গ্যাপ না থাকে। আপনার গ্লু যখন কম দিবেন তখন জিনিসটা ফিটিং হবে না। এখানে সেন্সর, যেহেতু সেন্সর এদিক দিয়ে দেখেন আমি কম দিতেছি, ক্যামেরার এদিকে কম দিতেছি, হালকা পরিমাণ দিতেছি যাতে ক্যামেরার ভিতরে বালু না যায়। বেশি দিলে কি হবে, ক্যামেরার ভিতরে গামটা ঢুকে যাবে আর কি। তো সুন্দর করে দিবেন। অবশ্যই নিচের সাইডে একটু গাম কম দিবেন। যে দিক দিয়ে আপনার যে টাচ ডিসপ্লে যে কানেক্টরগুলো থাকে, টাচ ডিসপ্লের যে মেন জয়েন্ট আর কি র্যাবনগুলো থাকে ওই দিকে নিচে আর কি, নিচের সাইডে একবারে কম দেবেন, হালকা পরিমাণ দেবেন। যদি এখানে বেশি গাম দেবেন তখন কি হবে, তখন আপনার গ্লোগুলো যখন চাপ দিব রাবার দিয়ে তখন আপনার ভিতরে ঢুকে যাবে, যে টাচ ডিসপ্লে মাঝ বরাবর ঢুকে যায়, ওখানে র্যাবনগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। লাইন বিচ্ছিন্ন হয়ে গেলে তখন টাচ ডিসপ্লে উল্টাপাল্টা কাজ করবে। তো গ্লু দেওয়া শেষ আমার, আমি মালটা ফিটিং করে নিলাম। এখানে র্যাবন যে আপনার মাদারবোর্ডের সাথে অ্যাটাচড করে নিলাম। তো এখন দেখতেছি সব কিছু অ্যাকুরেটভাবে বসছে কিনা। অবশ্যই সুন্দর করে গামগুলো ক্লিয়ার করে নেবেন মাদারবোর্ড থেকে, তখন দেখবেন আপনার যেই কমপ্লিটটা লাগবেন ভাই বিশ্বাস করেন অস্থিরভাবে লাগবে, এমনকি কোনো গ্যাপ থাকবে না, কোনো মানে বোঝাই যাবে না যে দ্বিতীয়বার আপনি এটা মালটা লাগাইছেন দ্বিতীয়বার। ঠিক আছে, তো এখানে রাবার দিয়ে দেবো। এখন যেভাবে আছে ওভাবে রাবার দিয়ে দেবো। রাবার দেওয়ার পরে আপনার সুন্দরভাবে রাবার, আমি যেভাবে রাবার দিই, একটা রাবার হয়তো বা 2 পেজ বা 3 পেজ দিতে পারেন সাইডে, আর লম্বায় আপনার 2 পেজ, আর যদি আপনার পাশে হয় তাহলে 3 পেজ দিবেন। গায়ে রাখবেন আর কি একটা রাবার, যাতে মানে বেশি চাপ না খায়। ঠিক আছে, তো দেখতে পাইতেছেন আমি কিভাবে রাবারগুলা দিতেছি, সেভাবে আপনারা রাবারগুলা দিবেন। তো খুব সুন্দর করে দিবেন। আপনার এখানে রাবার যত মানে সুন্দর করে লাগাবেন ততই মালটা ফিটিং হবে, এবং কি বোঝাই যাবে না ভাই যে আপনি দ্বিতীয়বার কাজ মানে এটা টাচ ডিসপ্লে চেঞ্জ করছেন এরকমভাবে। মানে যদি রাবার দেন তাহলে বোঝা যাবে না, অ্যাকুরেটভাবে ফিটিং হবে, কোনো সমস্যা হবে না। বেশি ফ্যাসাবেন না, রাবার যখন বেশি ফ্যাসাবেন তখন এক সাইডে আপনার মালটা অতিরিক্ত ফ্যাসার পড়বে, তখন কি হবে মালটা আপনার যে খারাপ হয়ে যাবে, ভিতরে হয়তো ভাঙ্গা যাব, তখন আপনারা দেখেন উপরে ঠিক কিন্তু ভিতর অবস্থা খারাপ। অবশ্যই যাতে মানে গায়ে থাকে আর কি, যাতে বেশি লুজও না হয়ে যায় আবার বেশি যাতে টাইট না হয়ে যায়। দেখেন আমি অনেক সুন্দর করে ফিটিং করে নিচ্ছি। A few moments later. তো অনেকক্ষণ শুকাইতে দিছিলাম গামটা, মিনিমাম 4-5 ঘন্টা। তো এখন আবার রাবারগুলা খুলে নেব। দেখতেছেন রাবারগুলা খুলে নিলাম। তো এখন ব্যাটারি কানেক্ট করব। অবশ্যই ব্যাটারিগুলা আপনার ব্যাটারি কানেক্ট করে দেখবো যে কি অবস্থা আছে এখন আমার মোবাইলটা। আমার কাজ শেষ। এখন আমি কি করব, যে সেফটি পিন ছিল ওটাকে লাগিয়ে দিব সুন্দরভাবে। এটা যদি আপনারা না লাগান তখন কি হবে, তখন হচ্ছে আপনার যেই হয়তো কাস্টমারের মোবাইলটা হাত থেকে পড়ে গেল, তখন আপনার ব্যাটারি যে কানেক্টর বা টাচের কানেক্টর ওগুলো ছুটে দেবো, তখন ঝামেলা, এক্সট্রা ঝামেলা পোহাতে হবে কাস্টমারকে। তো ওটা অবশ্যই লাগিয়ে দিবেন। তো তারপর আপনার ব্যাক সেল ওটা লাগিয়ে নেবেন। অবশ্যই অনেক ক্যামেরার সাইডগুলা একটু ক্লিন করে নেবেন বালু টালু থাকলে। তো হালকার উপরে আপনার কেসিংটা লাগাবেন, না হলে উপরে যখন ডিসপ্লেতে, এখন তো ডিসপ্লে ভালোভাবে ফিটিং মানে এখনও গামটা ভালোভাবে শুকায় নেয়। ঠিক আছে, তো যদি বেশি চাপ খায় যায় তখন ডিসপ্লেটা ফেটে যাবে। তো সাবধানতার সহিত এটা লাগাবেন। অবশ্যই দেখতে পেয়েছেন আমার ডিসপ্লে ফিটিং হয়েছিল। সাইডে যে গামগুলো ছিল ওগুলা থিনার দিয়ে আনছি, থিনার দিয়ে আপনার কাপড়ের মাথায় আনছি, থিনার দিয়ে ডলা দিব। অবশ্যই গামটা রিমুভ হয়ে যাবে, যে সাইডে এক্সট্রা যে গামটা বের হয়েছিল ওটাকে আপনার কাপড় দিয়ে সুন্দর করে সাইড দিয়ে আপনার এটা ক্লিন করে নেবেন আর কি। ঠিক আছে, তো দেখতে পাইতেছেন সবকিছু কমপ্লিট, অনেক সুন্দরভাবে ফিটিং হয়ে গিয়েছিল। তো এভাবে আপনার কাজগুলো করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি আপনার লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।